আজকে দ্বিপাক্ষিক বৈঠক আজকে সৌজন্য সাক্ষাৎ। উনি দীর্ঘদিন গত 4 বছর বাংলাদেশে মালয়েশিয়ার নিযুক্ত হাই কমিশনার হিসেবে কাজ করেছিলেন। আমাদের সাথে ওনাদের গুড রিলেশনশিপ, ওনার মাধ্যমে আমরা অনেক কাজ আমরা করতে সক্ষম হয়েছি মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে। সেটা নিয়েই আলাপ আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আরো যাতে আমাদের মালয়েশিয়াতে আমাদের শ্রমবাজার আরো সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, সেদিকগুলো নিয়ে কাজ করব। মালয়েশিয়ার শ্রমবাজার তো এখন বন্ধ, তো খোলার ব্যাপারে কোনো কথা হয়েছে? এই খোলার ব্যাপারেই আলাপ আলোচনা হয়েছে এবং সেটা খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে। সেই মাসে ইনশাল্লাহ এগুলা ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? এইটা নিয়ে আমরা লিখেছি, এটা নিয়ে আলাপ হয়েছে, এটা নিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখেছি, সেটা নিয়ে আলাপ হয়েছে, সেটাও উনি দেখবে এবং আমরা এটা নিয়ে রাষ্ট্রদূত এই ব্যাপারে কিছু বলেছে কিনা আজকে যে অ্যাম্বাসেডারের সাথে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে? অ্যাম্বাসেডার তো ডিসিশন মেকার গভর্নমেন্ট থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা অ্যাম্বাসেডারের মাধ্যমে আমাদের কাছে আসবে। সেটা সেই ধরনের কোনো সিদ্ধান্ত আসে না। বলছি ওনার সাথে এই বিষয়ে কথা হয়েছে? না, কথা হয়েছে। কবে নাগাদ আসলে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে? না, সেটা আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কমিটি মিটিং হলো কি আগামী মাসে। সেই আগামী মাসে সিদ্ধান্ত হবে। মালয়েশিয়া যেদিন আমরা যে 8 তারিখের ভিতরে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেটা প্রায় 70% বাইরা বলেছে যে 70% ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমরা বলছি যে টোটাল লিস্ট এবং যার যে সমস্ত শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ডাইরেক্টলি দেওয়ার জন্য। কত টাকা করে পেয়েছে? কারণ এক একজন তো 4-5 লাখ কতজন পেয়েছে? এইটা যারা দিয়েছে তারা খুশি না হওয়ার পর্যন্ত, তারা এটাই না হওয়া পর্যন্ত সেটা আমাদের চলমান দিয়ে থাকবে। কত টাকার সংখ্যা? টাকার সংখ্যা এখনো এটা এক এক এজেন্সির কাছে এক এক অ্যামাউন্ট দেওয়া। কেউ নিয়েছে 2 লাখ, কেউ নিয়েছে 3 লাখ, কেউ নিয়েছে 4 লাখ। এইভাবে যে যত ক্লেম, যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি। তারপরে গিয়ে ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব, সেটা অব্যাহত আছে, সেটা ছাড় দেওয়া। এরকম যে এগ্রিমেন্ট করে টাকা পাওয়ার বিষয়টা কতজন কর্মী টাকা পেয়েছে স্পেসিফিক? সেটা কতজন পেয়েছে সেটা এখনো স্পেসিফিক হয়নি, তবে তারা বলেছে প্রায় 70% দিয়ে দিচ্ছে। আমরা সেটা বলতে পারি 70%। আমাদের কাছে এখনো পুরো লিস্ট আসেনি। লিস্ট আসলে পরে আমরা আপনাদেরকে জানাবো। এখানে যে জিনিসটা আমি বলতে চাই, কিছু সংখ্যক লোক যারা 1971 সালে বাংলাদেশকে নিরীহ মানুষকে হত্যা করেছিল, এই দেশের জানমালের ধ্বংস করেছিল, অগ্নিসংযোগ করেছিল, যারা 71